জীবনের ফার্স্ট টাইম বাসায় বসে কেক বানিয়ে ফেললাম, আর এই কেকটা খেতে এতটাই সুস্বাদু হবে যে এটা আমি কখনোই বিশ্বাস করতে পারিনি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি দেখাবো আমার মতো অল্পটাকে আপনারা কিভাবে কেক বানাবেন। প্রথমে আপনাদেরকে হাফ কাপ পরিমাণ চিনি দিতে হবে, দেন তারপর আপনাদের সমান পরিমাণ ডিমগুলো ভেঙে দিতে হবে। আর আপনারা চাইলে এর ভিতরে প্যাকেটের দুধ অথবা গরুর দুধ দিতে পারেন এবং এর ভিতরে 2 চামচ ভ্যানিলা ইউজ করতে পারেন, যার ফলে আপনার কেকটা অনেকটাই মজাদার হবে। তো এগুলো কাজ শেষ হয়ে গেলে ব্লেন্ডারে সুন্দর করে মিক্স করে নিতে হবে। আর এই কেকটা কিন্তু আমি বানাচ্ছি না, আর আমি বানাতেও পারি না, তো আমি শুধু ভিডিও করতেছি আর আমার বোনটা বলে দিচ্ছে যে এইভাবে বানাতে হয়। মেবি আর 2-1 বার দেখলে আমি ওই কেকটা ইজিলি বানাতে পারবো। তো যাই হোক, তারপরে দেখে নিলাম এই ডিমগুলো সুন্দরভাবে মিক্স হয়েছে নাকি। সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিতে হবে। ভালোভাবে ঢেলে নেওয়া হয়ে গেলে এর ভেতরে আটা মিক্স করতে হবে। আটাগুলো এমন ভাবে মিক্স করতে হবে যেন এর ভেতরে আটাগুলো বোঝা না যায়। দেন 10 মিনিট কষ্ট করার পর চামচের সাহায্যে আটাগুলো সুন্দরভাবে মিক্স করে নিলাম। তারপর আরেকটি বাটির ভিতরে একটুখানি তেল দিয়ে কিছু পেপার বসিয়ে নিবে, যাতে কেকটি যেন বাটির সঙ্গে লেগে না যায়। মিক্স করা আটাগুলো বাটির ভিতরে ঢেলে দেওয়ার পর আপনারা চাইলে কিছু কাঠবাদাম মিক্স করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর চুলার উপর পাতিল দিয়ে পাতিলের উপর কিছু পানি দিয়ে সুন্দর করে বাটিটিকে বসিয়ে নিবেন এবং উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তারপর 40 মিনিট আপনাদের এইভাবে চুলার উপর রেখে দিতে হবে। 40 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেকটা সুন্দরভাবেই হয়েছে। তো চলেন এখন এই কেকটা ট্রাই করে দেখছি যে এই কেকটা খেতে কেমন হয়েছে। বাট আপনারা বিশ্বাস করবেন না, এই কেকটা অন্যান্য কেকের তুলনায় আমার কাছে অনেকটাই ভালো লেগেছে।